পরিত্যক্ত বালক সোমের নতুন ঠিকানা হলো স্পেন। নতুন মা চেরির আঁচলের ছায়াতে বড় হবে সে। স্পেনের মহিলা মেদিনীপুর থেকে সোমকে দত্তক নিলেন। হয়তো মৃত্যু কামনা করে 1 বছর আগে এই 5 বছরের বালককে রেল স্টেশনে ফেলে দিয়ে চলে গিয়েছিল কেউ বা কারা। পরিত্যক্ত এই বালক নাম ঠিকানা বলতে পারেনি। চাইল্ড লাইন মারফত সেই বালক ঠাঁই পায় হোমে। বহু খোঁজ করেও মেলেনি তার বাবা মায়ের সন্ধান। বালকের নাম দেওয়া হয় সোম। সোম এবার বিদেশি মা পেল। সোমের নতুন ঠিকানা হলো স্পেন। Yes, I am a single mother. Have you any child? No, I don't have. With some, I will be now the next month, almost a year, I will be in a maternity leave, so I'm not going to work. I will learn him our language from Spain, from Barcelona. I will take care of him. I will play with him. We will go to the school for learning. এই মা তাকে বুকে আগলে রেখে বড় করবে। যাবতীয় দায়ভার নেওয়া ওই মহিলার নাম চেরি। স্পেনের এক কোম্পানির ডিরেক্টর চেরি। অবিবাহিত ওই সিঙ্গল মাদার চেরি আজ 8ই জুলাই মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরির উপস্থিতিতে এই সোমকে সন্তান হিসেবে দত্তক নিলেন। দত্তক প্রক্রিয়া শেষ হওয়ার পর হাসতে হাসতে সোম নতুন মায়ের হাত ধরে মেদিনীপুর শহর ছাড়ল। জেলা শাসক সূত্রে জানা গিয়েছে 2023-এর এপ্রিল মাসে রেলওয়ে মারফত চাইল্ড লাইন জানতে পারে বছর 5-এর এক বালক খড়গপুর স্টেশনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে। 1 বছর আগে উদ্ধার হওয়া এই বালক তার মা বাবার ঠিকানা বা কোথা থেকে এসেছে সঠিক কিছুই বলতে পারেনি। চাইল্ড লাইন উদ্ধার করে প্রশাসনকে জানায়। প্রশাসনের আধিকারিকরা ওই নাবালকের সমস্ত বর্ণনা ও ছবি দিয়ে বিজ্ঞাপন ও প্রচার করে জানিয়ে দিয়েছিল বিভিন্ন স্থানে। তারপরেও তার কোনো পরিবারের অস্তিত্ব পাওয়া যায়নি। তখন তার নাম দেওয়া হয় সোম। সরকারি নিয়ম অনুযায়ী সোম এতদিন হোমে বাবা মাহীন সন্তান প্রতিপালিত হয়েছে। অন্যদিকে অবিবাহিত চেরি নামের সেখানের এক কোম্পানির ডিরেক্টর। পরিবারে একটি সন্তান চেয়েছিলেন তিনি। শিশু দত্তকের জন্য অনলাইনে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদন অনুসারে আন্তর্জাতিক সংস্থা আফা তার সমস্ত ভেরিফিকেশন সম্পন্ন করে। এরপরে পশ্চিমবঙ্গ প্রশাসনের মারফত পশ্চিম মেদিনীপুর জেলার সরকারি হোমের সঙ্গে সম্পর্ক তৈরি করে। তারপরে আরও পদ্ধতি অনুসারে কাগজপত্র ভেরিফিকেশন সম্পন্ন করে সোমবার দুপুরে মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরে দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়, যেখানে হোমে থাকা বাবা মাহীন 6 বছরের সোমকে তুলে দেওয়া হয় চেরির হাতে। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট। সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। हमारे अपने पेरेंट्स हैं, हमें हमारे निजेर बाड़ीते যাচ্ছে, আপনি দেখুন, দিস ইজ অলসো লাইফ। তার জীবন যে আছে এখানে স্টার্ট হয়েছে, এখন স্পেন যাচ্ছে, জাস্ট উইথ দ্য হোপ। এটা তো হোপ আছে না, উই ডোন্ট নো কি হবে। নিজের প্যারেন্টস আছে, তার তো আলাদা ইমোশনস আছে। দিস ইজ হাউ লাইফ ইজ। দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ বিলিভ কি আমাদের যে এখানে লোকাল আছে তাকে বেশি অ্যাডপশন করতে হবে। তো যে আমাদের ছেলে মেয়ে আছে, এখন তো স্পেন যাচ্ছে, আমার চোখের দূর আছে না, আমার নজরের দূর আছে, আমি কি করে পার ডে ট্র্যাক করবো? যদি ওয়েস্ট বেঙ্গলের যে লোকজন আছে সে এটা দায়িত্ব নেবে কি আমি অ্যাডপ্ট করবো, আমি আমার চোখের সামনে থাকবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ভাবতে হবে কি আমাদের যে ছেলে বা মেয়ে আছে যে অ্যাডপ্ট হয় তাকে আমাদের একটু ভালো ভবিষ্যৎ দিতে হবে। বাট দিস ইজ হাউ উই আর ভেরি ইমোশনাল অ্যাবাউট দিস। খুবই ব্রাইট কিড আছে, খুবই ভালো ছেলে, তো দিস ইজ হাউ লাইফ ইজ। আজকে তো এক আছে টোটাল আমাদের টিল অ্যাডপশন আছে না, টোটাল অ্যাডপ্টেড চিলড্রেন এখন পর্যন্ত প্রায় 62 হয়েছে। তার মধ্যে এরকম 6 অ্যাডপ্টেড চিলড্রেন আছে যে কান্ট্রি বাইরে এখান থেকে অন্য যে আছে দেশে যে আছে অ্যাডপ্ট করা হয়েছে। তো এখানে প্রায় 41 যে আছে from one state to another state, within West Bengal প্রায় 41 এরকম অ্যাডপশন হয়েছে। তো আমাদের বেসিক্যালি অ্যাডপশন নিয়ে বেশি ফোকাস করতে হবে, বিকজ নো ম্যাটার আপনার যে হোমস আছে আমাদের এখানে বালিকা ভবন আছে, নো ম্যাটার ওখানে কত ভালো ফ্যাসিলিটিস আছে, কিন্তু দ্যাট ক্যান নট বি ট্রিটেড অ্যাজ ইউর ওন হাউস। অ্যাডপশন যদি হয় তার যে আছে ফ্রিডম যে আছে এক্সপ্যান্ড হয়। ওখানে তো রেস্ট্রিকশনস আছে, ওখানে 24/7 আপনার উপরে নজর আছে। আপনি যে আছে নিজের মনে আপনি যে আছে বাইরে ঘুরতে পারবেন না, তো সেখানে রেস্ট্রিকশনস আছে। যদি লোকজন অ্যাডপ্ট করে সেখানে একটা ফ্রিডম আছে, নিজের মতন যে আছে
এটা চিন্তা ভাবনা করতে পারবেন আমাদের ছেলে মেয়ে। তো দ্যাট ইজ ওয়াই অ্যাডপশন যে আছে ফস্টার কেয়ার এখন যে বেশি সিগনিফিকেন্স আছে নিচ্ছে। যার কেউ নেই, যার ফ্যামিলি নিয়ে ডিসপিউট আছে, এখন অন্য লোকজন যে আছে অ্যাজ এ ফস্টার কেয়ার যে আছে হিসাবে তার দায়িত্ব নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তাকে যে আছে সাপোর্ট দিচ্ছে ফর এ টাইম বিং। তো ফস্টার কেয়ার আছে, অ্যাডপশন আছে, এখন তো সব অনলাইন প্রসেসে আছে। আপনাকে অনলাইন যে আছে অ্যাপ্লাই করতে হবে, তারপরে জাস্ট একটা এনকোয়ারি হবে, এরকম যে আছে ইন্টারভিউ হবে, তারপরে অ্যাডপশন হবে। তো অ্যাডপশন ইজ দ্য বেস্ট ফর্ম কি আমাদের যে ছেলে মেয়ে আছে যার কেউ নেই, যে অ্যাবান্ডনেড আছে, যার মা বাবা নেই, ঠিক আছে, তাকে আমি একটু ব্রাইট ফিউচার দিতে পারবো। কিন্তু এই ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে আমাদের এখানে। আপনি দেখুন হোমস আছে, খুবই ব্রাইট ছেলে মেয়ে আছে, খুবই ব্রাইট। আমি লাস্ট টাইম খড়গপুর না, আহ, আহ, সেখানে এত ব্রাইট মেয়ে আছে, মানে বলতে পারছে না, যা শুনতে পারছে না, কিন্তু এত ব্রাইট মেয়ে আছে, মিনস এত ট্যালেন্ট যে আছে, নর্মাল যে ছেলে আছে या নর্মাল মেয়ে আছে আমি তো দেখতে পেলাম না এখানে পশ্চিম মিদনাপুর। এত ভালো পেন্টিং, প্রত্যেকটা সাবজেক্টে যে আছে এ গ্রেড যে আছে। কিন্তু এই আছে না, কপাল একটু ইস্যু থাকে না, ওখানে আটকে আছে। স্যার এখানে এখন কতগুলো অ্যাডপশন মানে বাকি রয়েছে? আমাদের এখানে কত এখন পেন্ডিং আছে? এখন মাত্র আর 6টা আছে যে অ্যাডপশন জন্য আছে। হুম সিএমসিবি যারা যাবে হ্যাঁ, আর 6টা অ্যাডাপ্টেবল আছে। এই লেডি কি অনলাইনে অ্যাপ্লাই করে? হ্যাঁ, অনলাইনে আছে। এটা তো বেসিক্যালি আমাদের যে আছে সেন্ট্রাল যে অ্যাডপশন যে আছে তারা, প্লাস যে স্টেট অ্যাডপশন যে আছে সা, প্লাস আমাদের যে সিসিস আছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউট, তার মধ্যে সমস্ত এখন ইন্টারনেট মাধ্যমে যে আছে, মিনস উনি কি অনলাইন। ম্যারিড না সিঙ্গেল? ওটা বলছেন সিঙ্গেল মান আছে, তার ফ্যামিলি আছে, কাজিনস আছে, কিন্তু তার নিজের হাজব্যান্ড নেই, কেউ নেই। বসুন বসুন, সোর্স অফ ইনকাম ভালোই ছিল ওখানে কিছু। বসুন।